দেশে চাহিদার চেয়ে বেশি পেট্রোল অকটেন আছে বললেন প্রধানমন্ত্রী। বিকল্প জ্বালানি উৎস অনুসন্ধানের আহ্বান। দেশের মোট জনসংখ্যা 16,51,58,000 বেড়েছে সাক্ষরতার হার। ছিনতাইয়ে বাধা দেয়ায় সহপাঠীদের হাতে খুন সাবি শিক্ষার্থী বুলবুল। 3 আসামি গ্রেপ্তার, ছুরি জব্দ। প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চাহিদার চাইতে বেশি পেট্রোল ও অকটেন দেশে মজুদ আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি ষড়যন্ত্রকারী মহলের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে গণভবন থেকে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মহামারী ও যুদ্ধের কারণে সারা বিশ্ব খাদ্য, জ্বালানি সহ নানা সংকটে ভুগছে। এসব সংকট মোকাবেলায় অগ্রিম পদক্ষেপ নিয়েছে সরকার। খাদ্য ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, সবাইকে ব্যক্তিগত সঞ্চয় বাড়াতে হবে। 1 ইঞ্চি জমি ও জলাধার পতিত না রেখে খাদ্য উৎপাদনের সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দলের সবাইকে গাছ লাগাতে ও কৃষিজ উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে। একজন বললেন আমাদের ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে। কাজে যারা অনেক বেশি জ্ঞানী, তো তাদের জ্ঞানের ভান্ডার এত বেশি যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটা ভুলে যান, কিন্তু উল্টাপাল্টা একটা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান। দেশের মোট জনসংখ্যার তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। এতে জানা গেছে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 16,51,58,516 জন। এর মধ্যে পুরুষ 8,17,12,824 জন এবং নারী 8,33,47,206 জন। আর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষ আছেন 12,629 জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত জনশুমারি ও গৃহ গণনা 2022-এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। শুমারির তথ্যানুযায়ী দেশে জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার কমছে। এবারের শুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। ছিনতাইয়ে বাধা দেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাতে খুন করেন অন্য 3 শিক্ষার্থী কামরুল, আবুল ও হাসান। গ্রেপ্তারের পর হত্যার দায় স্বীকার করেছেন তারা। কামরুলের বাড়ি থেকে খুনে ব্যবহৃত ছুরি ও নিহতের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্জন স্থানে গাজীকালুর টিলায় ছুরিকাঘাতে হত্যা করা হয় বুলবুলকে। 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাশের টিলাগাঁও থেকে ওই 3 যুবককে গ্রেফতার ও খুনের রহস্য উদ্ঘাটন করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার শিকার এবং তাদের তথ্যে খুনে ব্যবহৃত ছুরি ও বুলবুলের মোবাইল ফোন জব্দের পর 3 যুবককে সিলেটের আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল রাত 12 ঘটিকার দিকে এই 3 জনের ভেতরে একজন আবুল হোসেন নামে একজন তার দোষ স্বীকারোক্তি করে এবং সে স্বীকারোক্তি দেয়, আমাদের কাছে স্বীকারোক্তি দেয় যে সে সহ আরও 2 জন এই লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে। পরবর্তীতে আমরা তদন্তে নেমে কামরুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে হাসান নামে আরও একজনকে আমরা গ্রেফতার করি। দুপুরে প্রেস ব্রিফিংয়ে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে নির্জন এলাকাগুলোতে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা কর্মী নিয়োগের ঘোষণা দেন ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এগুলোর বাস্তবায়ন যাতে করা যায়। এর ভিতরে যেটা আছে এটা হলো একটা হলো কি আপনার যে আসামিরা ধরা পড়েছে তাদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা, একটা আইনি প্রক্রিয়া ফলো করে। আর একটা হলো কি আপনার যে ক্ষতিপূরণের ব্যাপারটা তো হয়ে যাচ্ছে, আর একটা বিশ্বদের নিরাপত্তা, 3টা হলো মেইন। তো নিরাপত্তার জায়গায় আমরা
খুব আপনার জোরালো ব্যবস্থা নিচ্ছি। লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী বুলবুলের খুনিদের দ্রুত বিচারের দাবিতে ক্যাম্পাসে শোক র্যালি করেছে ছাত্রলীগ। পুলিশ প্রশাসনকে যে দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা আশা করব খুব দ্রুত সময়ের মধ্যে এদেরকে শাস্তি নিশ্চিত করে কার্যকর করা হবে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। নোয়াখালীর সুবর্ণচর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, মাদারীপুরের রাজৈর, রাঙামাটি, নরসিংদী, রায়পুরা এবং গাজীপুরের শ্রীপুর ও পিরুজালিতে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন, আহত হন ১০ জন। সুবর্ণচরের হারিস চৌধুরী বাজার এলাকায় 2 মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন প্রবাসী মোহাম্মদ পিয়াস, আহত হন 3 আরোহী। ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে ট্রাক চাপায় নিহত হন 2 জন। ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগরের শশইয়ে ট্রাক ট্রলি সংঘর্ষে 2 জন নিহত হন। রাঙামাটি সদরের সাজেক বাঘাইহাট সড়কে চাঁদের গাড়ি উল্টে আহত হন 3 জন। রায়পুরার মেথিকান্দায় ট্রেনে কেটে মারা যান 1 জন। শ্রীপুরে ড্রাম ট্রাক, অটোরিকশা ও পিরুজালিতে ট্রাক অটোরিকশা সংঘর্ষে 1 জন করে নিহত ও আহত হন। দর্শক, সংবাদে নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। দুদকের মামলায় ওসি প্রদীপের 20 স্ত্রী চুমকির 21 বছরের সাজা, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ। আবারও 21-এর দেশের সংবাদে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের 20 বছর এবং স্ত্রী চুমকির 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তেরও আদেশ দেন আদালত। আসামিদের উপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদের আদালত এ রায় ঘোষণা করেন। একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দুর্নীতি দমন কমিশনের মামলায় বুধবার সকাল 10টায় কঠোর নিরাপত্তায় আদালতে তোলা হয় বরখাস্ত ওসি প্রদীপ কুমার ও তার স্ত্রী চুমকি কারণকে। পরে বেলা 11:15টার দিকে রায় ঘোষণা করেন বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদের আদালত। মামলার পর্যবেক্ষণে বলা হয়, বেতনভুক্ত কর্মচারী হয়ে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করে তার স্ত্রীর নামে বৈধ করার চেষ্টা করেন প্রদীপ। আমাদের দুদক পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষী, কাগজপত্র সমস্ত কিছু পর্যালোচনা করে আসামি চুমকি কারণকে টোটাল 4 ধারায় 21 বছরের সশ্রম কারাদণ্ড এবং 4 কোটি 11 লক্ষ টাকার উপরে আপনার সে শাস্তি দিয়েছে। আসামি প্রদীপ কুমার দাসকে 4 ধারায় মিলিয়ে আপনার 20 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একই পরিমাণ জরিমানা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এটা জাজমেন্ট না দেখে, তো অবজারভেশন না দেখে বলা যাবে না। আমরা জাজমেন্টটা দেখে পরবর্তী পদক্ষেপের জন্য পুরো পদক্ষেপ দেখে আমরা উচ্চতর আদালত। 2020 সালের 23 আগস্ট প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে 3,95,05,635 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ চট্টগ্রাম জেলা কারাগারে এবং তার স্ত্রী চুমকি দুদকের মামলায় কারাগারে আছেন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ময়মনসিংহ বিভাগীয় নতুন শহর গড়তে ভূমি অধিগ্রহণে বেশ কয়েকটি মৌজার জমি বিক্রি 6 বছর বন্ধ রেখেছে প্রশাসন। জরুরি প্রয়োজনেও বিক্রি করতে না পেরে বিপাকে জমির মালিকরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। ময়মনসিংহ সদরের চর ভবানীপুর কোনাপাড়া গ্রামের কৃষক জজ মিয়া পৈতৃক 2 একর জমি চাষাবাদ করে চালাচ্ছেন সংসার। বিক্রি বন্ধ রাখা মৌজায় পড়েছে তার জমি, ফলে নিজের চিকিৎসা ও মেয়ের বিয়ের খরচ জোগাতে পারছেন না তিনি। জমি বিক্রি করতে না পারায় প্রয়োজনীয় কোনো কাজই করতে পারছেন না আরও অনেকে। ছেলে মেয়ের কলেজে ভর্তি হইলে, স্কুলে ভর্তি হইলে টাকা পয়সার দরকার, টাকা পয়সা ম্যানেজ করুন জানা। মনে করুন যে একটু জায়গা বেচলে মেয়েরা বেতন যায়, আমরা এই বিপদে আছি, ভাবতে পারতেছি না। যে টুকনিতে দেখ, কিন্তু এইদিকে আমাদের অধিগ্রহণ ছাইরা দেখ, আমাদের সবারই সমস্যা, কেউ বিক্রি করতে পারতেছে না। 2016 সালে বিভাগীয় প্রশাসনিক কার্যালয় ও শহর গড়ে তুলতে পুরনো ব্রহ্মপুত্র পূর্বপাড়ের 8টি মৌজায় চরাঞ্চলের 4,315 একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। জমির মালিকদের আন্দোলনের মুখে পরে কমিয়ে অধিগ্রহণের পরিমাণ করা হয় 935 একর জমি।
জমি অধিগ্রহণের প্রস্তাবনার ফাইল একনেক বৈঠকে পাশের অপেক্ষায় জানান বিভাগীয় কমিশনার। 935.219 একর জমি আমরা অ্যাকুইজিশন প্রস্তাব পাঠিয়েছি এবং অ্যাকুইজিশন করার যে প্রক্রিয়া কাগজপত্র আমাদের জেলা পরিষদ মহোদয় অলরেডি মোটামুটি রেডি করে আছে। তাদের যে দুর্ভোগ, তাদের কষ্ট, তাদের যে প্রত্যাশা, এটা আমাদের জানা আছে। দ্রুত অধিগ্রহণের প্রক্রিয়া শুরু ও জমি বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভুক্তভোগীদের। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। কক্সবাজারের ঝাউতলায় দেশের প্রথম বেসরকারি অ্যাকুয়ারিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে মুগ্ধ পর্যটকরা। 200-র বেশি প্রজাতির জলজ প্রাণী নিয়ে গড়া অ্যাকুয়ারিয়ামটি কেবল ভ্রমণ বা বিনোদন কেন্দ্রই নয়, সাগরতলের রহস্য ও জীববৈচিত্র্যের শিক্ষা কেন্দ্র। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আল ইসা। অ্যাকুয়ারিয়াম নয়, যেন সাগরের তলদেশ। প্রবেশ মুখে ধারালো দাঁত দেখিয়ে তেড়ে আসতে পারে রাক্ষসে হাঙর বা ভয়ঙ্কর পিরানহা। স্বাগত জানায় বিশাল সামুদ্রিক কাছিম, ক্যাটফিশ, জেলিফিশ সহ বিচিত্র বর্ণের মাছেরা। আরও আছে রাজকাঁকড়া, আউশ সহ নানা প্রজাতির কীটপতঙ্গ। অ্যাকুয়ারিয়াম ঘিরে আয়োজকদের নতুন নতুন উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। দিন দিন বাড়ছে পর্যটকের ভিড়ও। আসলে বাংলাদেশে এরকম কখনো কোথাও দেখি নাই, তো ওরকম এক্সপেকটেশন ছিল না। মাছ আছে, সামুদ্রিক মাছের কালেকশনটা আসলে অনেক ভালো। দেখে আসলে বাচ্চাদের মতো আমাদেরও অনেক ভালো লাগতেছে। আর হাঙর দেখি নাই কখনো, সেটা দেখলাম। তারপরে যে একটা পাতা মাছ বলেন কিছু, এই মাছটা দেখলাম। উন্নত দেশগুলিতে আছে, বাংলাদেশের জন্য এই প্রথম। আসলে এটার অনুভূতি যারা এসেছে তারাই বুঝতে পারবে এটার অনুভূতি কি। 2017 সালে 67 কোটি টাকা ব্যয়ে স্থাপিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পর্যটন খাতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। মাসুম আল ইসা, একুশে টেলিভিশন। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা ইসমাইল হোসেনকে হত্যার দায়ে শাহজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছেন আজিজুর, আব্বাস আলী ও আতিয়ার। দুপুরে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত হুসাইনের আদালত এ রায় দেন। 2014 সালের 13 মে ফজরের নামাজ পড়ে মোটরসাইকেলে চাপালি গ্রামে ধানক্ষেত দেখে বাড়ি ফিরছিলেন ইসমাইল হোসেন। পথে আসামিরা তাকে কুপিয়ে জখম করে। যশোর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী জাহানারা বেগম 4 জনের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। বিশ্ব পরিস্থিতি অনুসারে দেশের মানুষ যেন ভবিষ্যতে কোনো সংকটে না পড়ে, সরকার সেই ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, সরকার কিছু আগাম পদক্ষেপ নিয়েছে। এটিকে রাজনৈতিক সংকটে পড়া দেশবিরোধী রাজনীতিবিদরা সংকট বলছেন। বিএনপি জামাত দেশকে মৃত্যু পুরীতে নিয়ে গিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে নাটোরের সিংড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 28তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। এদিকে বরিশাল, নওগাঁ, দিনাজপুর ও হিলিতেও প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর নাতি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে কেক কাটা হয়। নোয়াখালীতে রিকশা চালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়। দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। দুপুরে সাভারের বংশী নদীর তীরে উত্তরণপল্লীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর 53টি বেদে ও হিজড়া পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় ঘর হস্তান্তর করেন তিনি। বলেন, কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। যাদের ঘর ও জমি নেই, সরকার তাদের জমি সহ ঘর গড়ে দিচ্ছে। এজন্য বিশ্ববাসীর প্রশংসা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে উপকারভোগীদের মুরগি সহ নানা উপহার সামগ্রী দেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এবার চট্টগ্রাম সংবাদ। সংগঠনের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ। দুপুরে নগরীর সিআরবি এলাকায় মহানগর সভাপতি দেবাশিস নাথ দেবুর সভাপতিত্বে আয়োজনে ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার পর আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা। এরই সাথে শেষ করছি ২১ দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের চাহিদার চেয়ে বেশি পেট্রোল অকটেন আছে বললেন প্রধানমন্ত্রী, বিকল্প জ্বালানি উৎস অনুসন্ধানের আহ্বান। দেশের মোট জনসংখ্যা ১৬,৫১,৫৮,০০০ বেড়েছে সাক্ষরতার হার। ছিনতাইয়ে বাধা দেয় সহপাঠীদের হাতে খুন সাবি শিক্ষার্থী বুলবুল, ৩ আসামি গ্রেপ্তার, ছুরি জব্দ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন ২১।